স্বামীর পছন্দের রান্না করে লাখপতি আফসানা নীরা বর্তমানে ঘরে বসে নিজ হাতে রান্না করা গরুর মাংসের আচার বিক্রি করে মাসে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত আয় করেন তিনি। আমার গরুর মাংসের আচারটা খুব বেশি চলে, প্রতি মাসেই ৩ লাখ টাকার মতো আমাদের সেল হয়। প্রতিদিন ৩৫ থেকে ৪০ কেজি আচার বিক্রি করে স্বনির্ভর হয়েছেন এ নারী উদ্যোক্তা আফসানা। এখন আমার প্রতিদিনই প্রায় ৩৫ থেকে ৪০ কেজি আচার আমার বিক্রি হচ্ছে। আফসানা প্রথমে বাজার থেকে ভালো মানের হাড় চর্বি ছাড়া মাংস কিনে পরিষ্কার পানিতে ধুয়ে মাংস চুলায় সেদ্ধ করেন। এরপর হরেক রকমের মশলা ব্যবহার করে তৈরি করেন সুস্বাদু এই গরুর মাংসের আচার। হাড় চর্বি ছাড়া মাংস বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এটাকে ধুয়ে পানি ব্যবহার না করে এই যে আদা রসুন বাটা তার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাংসটাকে আগে আমরা মাখাই নেই। মাংসের আচারে খাঁটি সরিষার তেল ব্যবহার করায় এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায় বলে জানান আফসানা। একদম পানি ছাড়া আমরা সেটাকে রান্না করি, যখন একটু সিদ্ধ হয়ে আসে তারপরে আমরা এটাকে কড়াইয়ে দিয়ে সরিষার তেল দিয়ে সেটাকে আমরা প্রসেসিং করে রান্না করি আর কি। বিভিন্ন ধরনের মশলা অ্যাড করি, যেরকম ধনিয়া, জিরা, তেঁতুল, চিনি। কিছুটা বাড়তি ঝালযুক্ত গরুর মাংসের আচার ক্রেতারা বেশ পছন্দ করে বলে জানান উদ্যোক্তা আফসানা নীরা। আচারটা হয় আপনার ঝাল মিষ্টি টক আর কি। গরুর মাংসের পাশাপাশি আম, রসুন, তেঁতুল, বড়ই, জলপাই সহ বিভিন্ন মৌসুমী ফলের আচার তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করেন আফসানা। অনলাইনেও বিক্রি হয় আফসানার এসব আচার। মূলত সব ধরনের আচারই তৈরি করি, তবে আমার গরুর মাংসের আচারটা খুব বেশি চলে। বগুড়া শহরের সেউজকারী এলাকার বাসিন্দা আফসানা নীরা ২০২০ সালে করোনায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামীর চাকরি হারানোর পর ভাগ্যের চাকা ঘুরিয়েছেন আচার তৈরি করে। স্বামীর পরামর্শে রান্নাবান্না থেকে ব্যবসার পরিকল্পনা, আর সেই থেকেই সফল উদ্যোক্তা হন তিনি। হাজবেন্ড ইবনে সিনায় জব করতো, তখন হঠাৎ করে এই যে কোভিড-19 চলে আসে। এই করোনা মহামারীতে আসলে বাসায় আসার পরে ওনার তো চাকরিটা চলে যায়। তখন আসলে কি করব, করোনার মধ্যে তো আসলে মানুষের পরিস্থিতি এমনিতেই খুব খারাপ ছিল। তো তখন চিন্তা করলাম যে কি করব, একদিকে চাকরিটাও নাই, তো কি করা যায়। তো হঠাৎ একদিন হাঁসের মাংস রান্না করছিলাম, তো আমার হাজবেন্ড তখন খেয়ে বলল, তোমার যেহেতু রান্নাটা ভালো, মানে রান্নাটা দিয়েই আসলে আমরা বিজনেস করলে কি রকম হয়। তো মূলত সেখান থেকেই আসলে আইডিয়াটা পাওয়া। আফসানা তার হাতের স্মার্টফোন বিক্রি করে ৫,০০০ টাকা দিয়ে শুরু করেন এই ব্যবসা। শুরুতে আচার বিক্রি কম হলেও এখন ব্যস্ত থাকেন আচার তৈরি ও বিক্রি নিয়ে। হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই আসলে শুরু। চিন্তা করলাম তখন তো আসলে টাকা পয়সার দরকার, বিজনেস করতে গেলে টাকা পয়সা লাগবে। তো তখন স্মার্টফোনটা বিক্রি করি ওই সময় আমি ৪,৫০০ টাকা দিয়ে, আর কাছে ৫০০ টাকা ছিল। এই দিয়ে মূলত আসলে আমার ব্যবসাটা শুরু আর কি। তো এখন আমার এই আচারটা মানে সব জেলাতেই যাচ্ছে। সহযোগিতা পেলে বড় আকারের কারখানা করতে চান আফসানা। এছাড়া দেশের বাইরেও পাঠাতে চান নিজের গরুর মাংসের আচার। সহযোগিতা যদি পাই তাহলে বাহিরের দেশে অবশ্যই পাঠানোর ইচ্ছা আছে, এবং আমি চাই যে বাহিরের দেশে আমার এই আচারের প্রোডাক্টটা সেল হোক। ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আমার এই আচারটাকে নিয়ে একটা বড় কারখানা তৈরি করার, এবং আমার এই আচারি ফুডটাকে মানে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করার আমার চিন্তা ভাবনা আছে। এবং বাহিরের দেশে এটা যেহেতু আমার সব জেলাতেই যাচ্ছে, তো আমার খুব আশা আছে যে মানে আমি খুব আশাবাদী আর কি, যে বাহিরের দেশেও আমার এই আচারটা সেল হবে। পুরো মাস জুড়ে আচার তৈরি করেন আফসানা, কিন্তু তার উৎপাদন খরচ বেড়েছে। ফলে বড় পরিসরে উৎপাদনে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন এই উদ্যোক্তা। প্রোডাকশনে তো খরচ আগের চাইতে এখন অনেক বেশি। দ্রব্যমূল্যের দাম আর কি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় তো আসলে প্রোডাকশন কস্টটাও আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। সরকার যদি এই ধরনের সহযোগিতা দেয়, বিনা সুদে আর কি যদি ঋণ দেয় আমাদের মতো নারী উদ্যোক্তাকে, তাহলে আমার মনে হয় যে আমার পাশাপাশি আমার আরো যারা আমার ব্যবসায় সহযোগিতা করতেছে তারাও অনেকটা উপকৃত হবে আর কি। আফসানা জানান তার এই কাজে সহযোগিতা করে স্বনির্ভর হয়েছেন আরো বেশ কয়েকজন নারী। মাসে প্রায় ৩ লাখ টাকার আচার বিক্রি করে যা লাভ হয় তা দিয়ে বেশ ভালো আছেন তিনি সহ অন্যান্য নারীরা। এখানে প্রায় ৬-৭ জন কাজ করছে, তারা ভালোই বেনিফিটেড হচ্ছে। আমার এখান থেকে মানে কাজ করে তারা যে টাকা পায় সে টাকা দিয়ে তাদের আসলে এখন সংসার চলে। আর আমার সাথে যারা কাজ করে মোটামুটি সবাইকে দিয়ে যা থাকে তারা সহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই চলতে পারি। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।
নারী সমাজের অর্থনৈতিক মুক্তিতে আফসানা বিশেষ ভূমিকা পালন করেছে বলে অনেকেই তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তোসাদ্দেক হোসেন। নারী সমাজের অর্থনৈতিকভাবে মুক্তি এবং নারী নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে আফসানা বিশেষ ভূমিকা পালন করছে। তাকে দেখে শহর এবং এলাকার আরো অনেক যুব নারী উদ্বুদ্ধ হয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করছে, আত্মকর্মী হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করছে।